হ্যালো গাইস। সো আজকের ভিডিওতে আমরা দেখব আইবিএবিবি অ্যাডমিশন টেস্টের ম্যাথ প্রিপারেশনের A to Z। সো স্টার্ট করি। সো এটা হলো আজকের আমাদের টেবিল অফ কন্টেন্টস। আজকে আমরা কি কি দেখব? ফার্স্টে আমরা দেখব ম্যাথ সিলেবাস, আইবি এর ম্যাথসে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে। দেন হলো গিয়ে রিসোর্সেস, তুমি কোন কোন বই পড়বে বা কোন কোন ওয়েবসাইট পড়বে, কি ফলো করবে, ডিটেইল আমি আজকে তোমাদের বলবো। দেন হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস, আইবি পরীক্ষার আইবি এক্সাম দিতে গেলে তুমি কি কি চ্যালেঞ্জ ফেস করবে। দেন আমি বলবো তোমাদেরকে ক্যালকুলেশন ট্রিক্স বলবো, এক্সাম স্ট্র্যাটেজি বলবো, অ্যান্ড লাস্টলি হাউ টু ডু ওয়েল ইন আইবিএমএস। সো স্টার্ট করছি। ঠিক আছে, তো আমি দেখো তোমরা আইবিএতে ম্যাথে কি ধরনের প্রশ্ন আসে। একদম সহজ কথা আইবিএ ম্যাথে প্রশ্ন আছে। তুমি ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত যে জেনারেল ম্যাথ পড়ছো না, ওইটার একটু অ্যাডভান্স ভার্সন। আমি কি বললাম? জেনারেল, সরি, ওকে, জেনারেল ম্যাথের একটু অ্যাডভান্স ভার্সন। সো এইখানে কি সমস্যা হয় আমি তোমাদের বলি। ফার্স্ট অফ অল, আমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমাদের এখানে একটু সমস্যা হয় কি, আমরা আসলে প্রশ্নতে কি চাচ্ছে ওইটা বুঝতে একটু সমস্যা হয়। ধরো আমিও যখন আইবিএ প্রিপারেশন নেওয়া স্টার্ট করছিলাম, আমি ফার্স্টে দেখতাম যে একটা ম্যাথ, ধরো 2-3 লাইনের একটা ম্যাথ, ওই ম্যাথের মধ্যে আমি জাস্ট একটা ওয়ার্ডের মিনিং জানি না। ঠিক আছে, ওই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। ধরো কি ওয়ার্ড বলা যায়, ওই ওয়ার্ডটার মিনিং আমি জানি না। ওই ওয়ার্ডটার মিনিং না জানার কারণে আমি পুরো প্রশ্নটাই বুঝতেছি না। ঠিক আছে, দেন আমি তো দেখলাম যে আমি পুরো প্রশ্ন বুঝতেছি না, আইবিএর ম্যাথ কঠিন, এই সে পারতেছি না। তারপর আমি যখন গিয়ে সলিউশনে গেলাম, তারপর আমি গিয়ে বুঝলাম এই ওয়ার্ডটা দ্বারা এই জিনিস বোঝাচ্ছে। তখন দেখলাম আর এই ম্যাথ তো আমি ক্লাস 8-এই করছি। ঠিক আছে, সো আইবিএর ম্যাথে বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা বেসিক্যালি এই সমস্যাটাই ফেস করে যে একটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ড, এই জন্য তারা প্রশ্নটা বুঝতে পারে না। বাট আমরা যখন আইবিএ প্রিপারেশন নেওয়া শুরু করব, তোমার মোস্টলি তুমি যদি 1 সপ্তাহ প্র্যাকটিস করো, জাস্ট 20 থেকে 30টা কিওয়ার্ড আছে। ওই 20 থেকে 30টা কিওয়ার্ড যদি তুমি শিখো, একদিন টাইম লাগবে। 1 সপ্তাহ প্র্যাকটিস করবা, তোমার আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ওকে। সো এখন আমরা দেখব ম্যাথের কি কি চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে। দেখো আমি এখানে কি বললাম, জেনারেল ম্যাথের অ্যাডভান্স। এই যে এইখানে দেখো, এইখানে হলো গিয়ে আমার সবগুলা ম্যাথের যেই চ্যাপ্টারগুলো আছে, ওই চ্যাপ্টারের লিস্ট। ফার্স্ট অফ অল দেখো, নাম্বার, ফ্র্যাকশন, অ্যাভারেজ, এজ, পার্সেন্টেজ, প্রফিট লস, পার্টনারশিপ, ইন্টারেস্ট, ওয়ার্ক ডান রেশিও, প্রপোর্শন, মিক্সচার, স্পিড, ডিস্টেন্স, ইনইকুয়ালিটি, সেট, প্রবাবিলিটি, অ্যান্ড লাস্ট পারমুটেশন, কম্বিনেশন। প্রত্যেকটা চ্যাপ্টার আমরা পড়ছি, প্রত্যেকটা চ্যাপ্টার আমরা এসএসসির আগে পড়ছি, এইচএসসির আগেও না, এসএসসির আগেই পড়ছি। তুমি দেখো, তুমি তোমার ক্লাস 8-9-এর যে অঙ্ক বইটা ছিল ওইটা বের করো, দেখবা এই চ্যাপ্টারগুলাই তুমি পাবা। ঠিক আছে, দেখো আমরা যে বলি যে আমাদের এই এই যে এক্সাম আইবি অ্যাডমিশন টেস্টটা, ওইটার ক্ষেত্রে সায়েন্স, কমার্স, আর্টস প্রত্যেকের জন্য একই রকম ফিল। কারণ কি, এই চ্যাপ্টারগুলো তো দেখো, যে সায়েন্সের ও পড়ছে জেনারেল ম্যাথে, যে কমার্সের ও পড়ছে জেনারেল ম্যাথে, যে আর্টসের সেও পড়ছে জেনারেল ম্যাথে। জাস্ট এখানে কি পার্থক্য, এখানে পার্থক্য হলো জিনিসগুলো ইংলিশে আসবে। ঠিক আছে, সো বেসিক্যালি এইগুলো হলো আমাদের অ্যারিথমেটিক অ্যান্ড অ্যালজেব্রা থেকে এই চ্যাপ্টারগুলো প্রশ্ন আসে। আর যেই প্রশ্নগুলো আছে ওইগুলো কি অনেক ডিফিকাল্ট? একদমই না, এত ডিফিকাল্ট না। ধরো আইবিএ পরীক্ষায় ম্যাথ সেকশনে তোমার টোটাল 25টা কোশ্চেন আসবে। 25টার মধ্যে তুমি এক্সপেক্ট করতে পারো তোমার একদম ইজি কোশ্চেন 5 থেকে 6টা আসবে। ঠিক আছে, একদম ইজি কোশ্চেন 5 থেকে 6টা আসবে। মিডিয়াম লেভেলের কোশ্চেন তোমার 10 থেকে 12টা আসবে। ঠিক আছে, আর ধরো একটু ডিফিকাল্ট কোশ্চেন তোমার আরও 8-9টার মতো আসবে। ঠিক আছে, তো দেখো, একদম যেগুলো একটু ডিফিকাল্ট, ওইগুলো কিন্তু আসলেই ডিফিকাল্ট হয়। আর যেগুলো একদম ইজি মিডিয়াম, ওইগুলো কিন্তু তুমি অল্প প্রিপারেশন নিলে অ্যান্সার করতে পারবা। সো তুমি ওই ডিফিকাল্ট কোশ্চেনগুলো নিয়ে কিভাবে হ্যান্ডেল করবা একটু পরে আমি বলবো। ঠিক আছে, সো এটা গেলো আমাদের অ্যারিথমেটিক অ্যান্ড অ্যালজেব্রা। এখন আমরা দেখো জিওমেট্রি। জিওমেট্রিতেও দেখো সব কিছু তুমি আগে পড়ছো, অ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল আগে পড়ছো, কোয়াড্রিল্যাটারাল মানে হলো চতুর্ভুজ, চতুর্ভুজ, চতুর্ভুজের অঙ্ক আমরা করছি, সার্কেল, সলিড জিওমেট্রি সবগুলো আমরা আগে করছি। আবার দেখো এখানে কিন্তু আমাদের ওরকম আমরা ইন্টারমিডিয়েট বলো বা 9-10-এ বলো পড়ছিলাম না, উপপাদ্য, সম্পাদ্য, তারপর আবার কোঅর্ডিনেট জিওমেট্রি, স্থানাঙ্ক জিওমেট্রি, বৃত্তের সমীকরণ, এইসব কিচ্ছু আসবে না। তুমি একদম 8-9-10-এ যা পড়ছো ওইগুলো আসবে। তুমি যদি আইবির পাস্ট পেপার কোশ্চেনগুলো দেখো, তুমি দেখবা যে অলমোস্ট 80% জিনিস ফ্রম জিওমেট্রি তুমি এমনিই পারতেছো, ইফ তোমার যদি
তোমার এসএসসির আগের বেসিকগুলো ভালো থাকে, দেখবা যে 60, 70, 80% এমনিই পারতেছো। আর যেই বাকি 20-25% একটু ডিফিকাল্ট থাকবে, ওই 20-25%গুলো আমরা যখন প্রিপারেশন নেব এই প্রিপারেশনের মধ্যে এসে পড়বে। আইবিএতে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট পার্ট জিওমেট্রি। ঠিক আছে, এখান থেকে মার্ক তোলা সবচেয়ে সহজ। নেক্সট স্লাইডে যাচ্ছি। ওকে, এখন আমরা দেখব কোন কোন বই আমাদের পড়তে হবে, কোন কোন রিসোর্স আমাদের পড়তে হবে। ফার্স্ট অফ অল আমি বইয়ের কথাগুলো বলছি। ফার্স্ট অফ অল যে বইটা আমরা সবাই পড়ি, মেন্টরস কোশ্চেন ব্যাংক। মেন্টরস কিউ ব্যাংক লিখলাম। আমি এক একটা বইয়ের কি কি বিশেষত্ব আছে একটু পরে বলবো, আগে আমি বইয়ের নামগুলো লিখি। দেন হলো গিয়ে সাইফুডস ম্যাথ, খুবই ভালো একটা বই। তারপর হলো নোভা ম্যাথ বাইবেল। তারপর হলো জিম্যাট রিভিউ। আরেকটা বই তোমরা চাইলে পড়তে পারো, ইন্ডিয়ান একটা বই, আগারওয়ালের ইন্ডিয়ান বই। এই বইটা খুবই খুবই ভালো। ওকে, সো অনেকগুলো বইয়ের নাম লিখলাম, 5টা বই। 5টা বইয়ের কন্টেন্ট মোর অর লেস অনেকটাই একরকম। এখন কোন বইটা কার জন্য ভালো, আমি 1 নম্বর বই থেকে আসি। ফার্স্ট অফ অল মেন্টরস কোশ্চেন ব্যাংক। মেন্টরস কোশ্চেন ব্যাংকটা যদি তোমার কাছে থাকে বাসায়, অথবা তুমি তোমার বাসার আশেপাশে যে কোনো লাইব্রেরিতে গেলেও যদি পাও, তুমি দেখবে মেন্টরস কোশ্চেন ব্যাংকটা হলো গিয়ে সাজানো পাস্ট ইয়ার্স কোশ্চেনগুলোর উপর ভিত্তি করে। ধরো একটা চ্যাপ্টার আমি শুরু করলাম, ধরো সাপোজ পার্সেন্টেজের ফার্স্টে হলো 1-2 পেজের বেসিক আলোচনা। ওই বেসিক আলোচনার পর একদম পাস্ট ইয়ারের যেই জিনিসগুলো আসছিল, যে কোশ্চেনগুলো আসছিল, ওইগুলো একদম ভাবে তুমি দেখবে 1 নম্বর ম্যাথটা আসছিল ধরো আইবিএ বিবিএ 98-99, এরপরে ম্যাথটাও ধরো আসছে আইবিএ বিবি 98-99, এরকম এরপরেরটা আসছে হলো গিয়ে 99-2000, এরকম হবে একদম 2018-19-20 পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে একদম ওই রকম ওই অর্ডারে হলো গিয়ে অ্যারেঞ্জ করা আছে। আর ওই তুমি যদি মেন্টরস ম্যাথ কোশ্চেন ব্যাংকটা একটু দেখো, তুমি আরেকটা জিনিস দেখবা যে আইবি এর ম্যাথের কোশ্চেনগুলো কিন্তু দিনকে দিন একটু ডিফিকাল্ট হচ্ছে। তুমি যদি 98-99 সালের প্রশ্ন, 2000 সালের প্রশ্ন দেখো, আর যদি তুমি ধরো 2018-19 সালের প্রশ্ন দেখো, তুমি দেখবা যে প্রশ্নের ডিফিকাল্টি লেভেল কিন্তু একরকম না, একটু প্রশ্নটা আগের চেয়ে একটু ডিফিকাল্ট হচ্ছে। বাট আমরা যদি ভালো প্রিপারেশন নেই, ওই ডিফিকাল্টিটা আমরা অতিক্রম করতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা হলো মেন্টরস কোশ্চেন ব্যাংক। দেন তারপর হলো গিয়ে সাইফুডস ম্যাথ। এই বইটা আমি সবচেয়ে বেশি পড়ছিলাম কেন? ফার্স্ট অফ অল আমি হলো এই যে একদম একটু আগে বলছিলাম না, আমি ম্যাথের প্রশ্ন পড়ার সময় 1-2টা ওয়ার্ডে আটকায় যেতাম। এই বইটার স্পেশালিটি কি, এই বইটা হলো একদম যারা ধরো ইংলিশে খুব একটা প্রফিসিয়েন্ট না, ইংলিশে খুব একটা এক্সপার্ট না, ঠিক আছে, ওই সব স্টুডেন্টদের জন্য এই বইটা বেস্ট। কারণ এই বইয়ে ফার্স্টে লেখা ইংলিশে, ধরো পুরা প্রশ্নটা ইংলিশে লেখা, দেন এরপরেই ব্রেকেট দিয়ে পুরা প্রশ্নটার বাংলা অনুবাদ লেখা। ঠিক আছে, তো ধরো তুমি যদি একটা ওয়ার্ড না জানো, ওই বাংলা অনুবাদ দেখলে তুমি ওয়ার্ডটা বুঝতে পারবে। দেন হলো গিয়ে এক্সপ্লেনেশনটা দেওয়া, এক্সপ্লেনেশন পুরাটা দেওয়া বাংলায়। সো যদি কেউ ইংলিশে, কারো যদি ফার্স্টের দিকে প্রবলেম থাকে, আমার প্রবলেম ছিল, দেন আমি আইবিএ প্রিপারেশন নিয়েছি, 3-4 মাস ইংলিশ পড়ছি, দেন আমি আমার প্রবলেম সলভ হয়েছে মোটামুটি, এখনও পুরোপুরি হয় না। সো গিয়ে যদি তোমার ইংলিশ বুঝতে একটু প্রবলেম হয়, এই বইটা তোমার জন্য অনেক ভালো। আর এই বইয়ের এক্সপ্লেনেশনগুলো খুবই ভালো, এই বইয়ের এক্সপ্লেনেশনগুলো খুবই খুবই ভালো। সো আমি এতক্ষণ যে জিনিসগুলো বললাম, যদি তোমার ইংলিশ বুঝতে একটু অসুবিধা হয় আর যদি তুমি ডিটেইল এক্সপ্লেনেশন চাও, তোমার জন্য এই বইটা ভালো। তারপর আসে নোভা ম্যাথ বাইবেল। এই বইটা পুরাটা ইংলিশে। আর ধরো যদি তোমার ইংলিশে তেমন কোনো অসুবিধা না হয়, তুমি যদি পুরো ইংলিশ প্রশ্নটা পড়ে প্রত্যেকটা ওয়ার্ড বুঝতে পারো, কি চাচ্ছে বুঝতে পারো, এই বইটা তুমি প্র্যাকটিস করতে পারো। ভেরি গুড বুক, ঠিক আছে। সো এই বই দুইটা বই অনেক ভালো। এই বইটা অনেক ভালো। এই বইটা হলো কি পাস্ট ইয়ার যে কোশ্চেন্স ওইভাবে আসছে। এই বইটা কি বেসিক টু ফার্স্টে ইজি, ইজি টু ডিফিকাল্ট। এই বইটা তো ইজি টু ডিফিকাল্ট। দেন আসে জিম্যাট রিভিউ। জিম্যাট রিভিউ বইটাতে অনেক কিছু আছে, ঠিক আছে, ম্যাথ আছে, ইংলিশ আছে, অ্যানালিটিক্যাল আছে। এই বইটাও তুমি হলো ধরো ফার্স্টে এই 3টা বইয়ের যে কোনো একটা বা দুইটা শেষ করলা, তোমার হাতে আরো ধরো 20 দিন টাইম আছে, তখন তুমি জিম্যাট রিভিউয়ের যে অঙ্কগুলো ওইগুলো দেখতে পারো। এই বইয়ে কিন্তু অঙ্ক এত বেশি নাই, অনেক কম অঙ্ক আছে, বাট যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো তুমি যদি আবার দেখো, তোমার বেসিক আরো ক্লিয়ার হবে। তারপর সে আগারওয়ালের বই। এই বইটা আই গেস একটু আনকমন, কারণ আমি খুব বেশি স্টুডেন্টকে এই বইটা পড়তে দেখি নাই, বাট এই বইটা অনেক ভালো বই। এই বইয়ের রিসোর্স, এই বইয়ের বেসিক নলেজ অনেক ডিপ। তুমি এই বইটা যদি A to Z পুরাটা গিয়ে শেষ করতে পারো,
তোমার ম্যাথের আইবি এর জন্য আই গেস আর কিছু লাগবে না তোমার, এই বইটা যদি তুমি পড়া শেষ করতে পারো। প্রত্যেকটা বই ভালো, বাট এক একটা বইয়ের বিশেষত্ব এক এক রকম, যেগুলো আমি এতক্ষণ বললাম। তারপর ধরো তুমি ফার্স্ট অফ অল যে কোনো একটা বই পুরাটা শেষ করবা, যে কোনো একটা বা দুইটা বই পুরাটা শেষ করবা। তারপর তুমি যদি দেখো তোমার আইবিএ পরীক্ষার আগে 1 মাস সময় আছে, 1.5 মাস সময় আছে, তুমি আরো বেশি প্র্যাকটিস করতে যাচ্ছ, তখন তুমি ওয়েবসাইটে যাও। কি কি ওয়েবসাইটে যেতে পারো, আমি কয়েকটা ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল এক্সাম ভেডা। এক্সাম ভেডা একটা ওয়েবসাইট আছে, প্র্যাকটিসের জন্য অনেক ভালো। এক্সাম ভেডা লিখে এর সাথে অ্যাপটিটিউড অ্যাপটিটিউড টেস্ট লিখে সার্চ দিবা। অ্যাপটিটিউড টেস্ট, অ্যাপটিটিউড টেস্ট লিখে সার্চ দিবা। তারপর হলো মেরিট এক্সাম। মেরিট এক্সাম এটা আরেকটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা অনেক ভালো। তারপর তুমি যদি চাও, বাইজুস একটা ওয়েবসাইট আছে, বাইজুস, ওই ওয়েবসাইটে গিয়ে ম্যাথ প্র্যাকটিস করতে পারো। সো এটাই হলো আমাদের ওভারঅল বুকস অ্যান্ড ওয়েবসাইট, কোন কোন জায়গা থেকে আমরা ম্যাথ প্র্যাকটিস করতে পারি ওইটা নিয়ে ডিটেইল আলোচনা। এইসব তুমি যদি প্র্যাকটিস করো না, এখান থেকে যে কোনো এক দুইটা বই, এক দুইটা বা দুই তিনটা বই, দেন হলো গিয়ে যে কোনো একটা ওয়েবসাইটে ম্যাথ করো, কিচ্ছু লাগবে না তোমার আইবিএতে, মোর দেন এনাফ। ওকে, নেক্সট স্লাইড। ঠিক আছে, নেক্সট স্লাইড। ওকে, তো আমরা দেখলাম আইবিএতে খুব সহজ প্রশ্ন আছে, ক্লাস 9 10 8 9 10 এর প্রশ্ন আছে, তাই না? তাহলে আমরা কোথায় আটকাই, কি কি চ্যালেঞ্জ আমাদের আইবিএর প্রশ্ন? ফার্স্ট অফ অল সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ, সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ হলো নো ক্যালকুলেটর। আমার আইবিএতে কোনো ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। আরেকটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমার টাইম কনস্ট্রেন্ট, টাইম লিমিটেড। টাইম লিমিটেডের যে জিনিসটা, ওটা তোমাকে আমি একটু বুঝাই। ধরো আইবিএতে টোটাল এমসিকিউ আসে 70টা, ঠিক আছে? এই 70টা এমসিকিউর জন্য আমি টাইম পাই 90 মিনিট। সো তুমি যদি এটার একটা সিম্পল অ্যাভারেজ করো, তুমি দেখবা তোমার অন অ্যান অ্যাভারেজ প্রত্যেকটা প্রশ্নের জন্য 77 সেকেন্ডের মতো করে আসে, ঠিক আছে? বাকি 1 মিনিট 7 সেকেন্ডের মতো করে তুমি প্রত্যেকটা অঙ্কের জন্য পাও। এখন দেখো এই জিনিসটা কিন্তু মানে পুরোপুরি কারেক্ট না। ওয়াই? কারণ কি, আমার কিন্তু আইবিএতে কখনোই 100% মার্ক পেতে হবে না, আমার কখনোই 100% অ্যান্সারও করতে হবে না। আমি যদি 80% 85% 75% এরকম অ্যান্সার করি, এরকম অ্যান্সার করে আমি যদি ধরো 60 টু 55 65 এরকম মার্ক পাই, আমি আইবিতে চান্স পাবো, ঠিক আছে? তো আমার কিন্তু 100% কখনো অ্যান্সার করা লাগতেছে না। তবু এরকম আমরা একটা গিয়ে হিসাব আমরা করি যে অ্যাভারেজ 1 মিনিট 7 সেকেন্ডসে আমাদের প্রতিটা অঙ্ক করতে হয়। সো এইরকম অল্প সময় ম্যাথ করার জন্য আমাদের কি করতে হবে? অল্প সময় ম্যাথ করার জন্য আমাদের অবশ্যই ম্যাথে অনেক এক্সপার্ট হতে হবে। জাস্ট এক্সপার্ট হলে হবে না, আমাদের অনেক ট্রিক্স শিখতে হবে, ক্যালকুলেশন হ্যাক শিখতে হবে, যেগুলোর মাধ্যমে আমরা খুবই অল্প সময় প্রত্যেকটা ম্যাথ খুবই অল্প সময়ের মধ্যে অ্যান্সার করে ফেলতে পারবো, ঠিক আছে? তো আসো আমরা দেখি এখন কি কি ক্যালকুলেশন হ্যাকস আমরা শিখবো, কি কি ট্রিক্স আমরা শিখবো। আমি আজকে তোমাদের অল্প কয়েকটা ক্যালকুলেশন ট্রিক্স দেখাবো। ফার্স্ট অফ অল দ্য ক্যালকুলেশন ট্রিক্স। আমাদের আইবি এর অঙ্কে ভালো করার জন্য ক্যালকুলেশন ট্রিক্স অনেক 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 বেশি জানতে হবে, কারণ আমাদের কোনো ক্যালকুলেটর নেই। কোনো ক্যালকুলেটর না, আমাদের কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছুই আসবে। স্কোয়ার করতে হবে, রুট করতে হবে, গুণ ভাগ করতে হবে, বড় বড় সব কিছুই আসবে আমাদের। কিন্তু আমার হাতে কোনো ক্যালকুলেটর নেই, আমার অল্প সময়, কি করব আমি? আমাকে অবশ্যই ট্রিক জানতে হবে। সো ধরো আমি তোমাদের কিছু ট্রিক যদি এখন দেখাই, ধরো আমি তোমাদের এখন একটা অঙ্কই করাবো। সাপোজ একটা গুণ, ঠিক আছে? 79 গুণ সাপোজ 85, এটা ইকুয়াল টু কত? আমি যদি তোমাকে এখন অঙ্ক করতে দিই, অনেকে হয়তো বা এইভাবে অঙ্ক করা শুরু করবা, এটা গুণ এটা করে ফার্স্টে, সরি এটা 5, হয়তো বা ফার্স্টে 5 নং 45 5 হাতের আছে 4 5 7 35 39 ডট 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 করে অঙ্ক করার চেষ্টা করো। এটা তুমি যদি করতে যাও, তোমার মিনিমাম 15 থেকে 20 সেকেন্ড, 20 থেকে 25 সেকেন্ড লাগবে। এখন এই একটা গুণ, এটা তো পুরা অঙ্কের ছোট একটা অংশ, এরপরেও তো আর অনেক কিছু আছে, এর আগে অনেক কিছু ছিল। এটা হলো পুরা অঙ্কের একটা ছোট অংশ, এটাতে যে তোমার যদি 25 সেকেন্ড লাগে, পুরা ম্যাথটা করতে তোমার অনেক টাইম লাগবে, তাই না? তো আসলে দেখে আমরা একটা ট্রিক দেখি, আমি খুবই আস্তে খুবই স্লো পড়াবো, খুবই আস্তে আস্তে ম্যাথটা দেখাবো। তোমরা অনেকে ভাবতে পারো যে এই এই সিস্টেমের চেয়ে তো আমার এই সিস্টেম করতে আরো বেশি টাইম লাগতেছে। না, আমি এক্সপ্লেন করতেছি, এই জন্য আমার টাইম বেশি লাগবে। এটা এক্সপ্লেন করার পর এখানে আমি আরেকটা ম্যাথ করাবো, ওটা দেখবা যে অনেক অল্প সময় করতে পারে। দেখো এইটা কি ম্যাথ, এই ম্যাথের মধ্যে আমি দেখতে পাচ্ছি এটা একটা সংখ্যা, এটা আরেকটা সংখ্যা, দুইটা সংখ্যাকে গুণ করতে বলছে। আর স্পেশালিটি কি, দুইটাই 2 ডিজিট নাম্বার। এই সংখ্যাটাও 2 ডিজিট, এই সংখ্যাটাও 2 ডিজিট, ওকে?
তাহলে দেখো আমি কি করব, আমি একদম ফার্স্টে এই সংখ্যার 1 নাম্বার ডিজিট এর সাথে এই সংখ্যার 1 নাম্বার ডিজিটকে গুণ করে ফেলবো, 7-এর সাথে 8কে গুণ করব, 7 8 56কে আমি এখানে লিখে ফেলবো। এরপরে কি করব, এই সংখ্যার দ্বিতীয় ডিজিটকে মাল্টিপ্লাই করব, 5 নং 45 এখানে লিখে ফেলবো। এটা কি আমার অ্যান্সার? এটা আমার অ্যান্সার? কখনোই না, ইম্পসিবল। তার মানে আমার আরো কিছু করতে হবে। কি করতে হবে আসি আমরা দেখি অন্য কলম দিয়ে। নেক্সট স্টেপে আমি কি করব, দেখো আমি ফার্স্টে করছিলাম এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। এখন আমি গুণ করব এই সংখ্যার প্রথম ডিজিটের সাথে এই সংখ্যার লাস্ট ডিজিট, 5 7 35। এই 35কে আমি একটু এই পাশে লিখবো, আলাদা করে লিখবো 35, ঠিক আছে। আর কি করব, এই সংখ্যার দ্বিতীয় ডিজিটের সাথে এই সংখ্যার প্রথম ডিজিট, 8 9 72। তারপর কি করব, এই দুটি সংখ্যাকে যোগ করে দিব, 7 10, ঠিক আছে, 0 ছিল 107। এখন কি করব, 107 যা পাইছি এটা দিয়ে আমি কি করব, 107কে আমি এইখানে নিয়ে আসবো, ঠিক আছে। 107 এইখানে আসবে 0, বা তুমি যদি চাও কিছু আনবা না, ওইটাও পসিবল। তাহলে দেখো আমি কি করব, এই পুরো জিনিসটাকে যোগ করে দিব, যোগ করে দিলে 5 11, 1 হাতের আছে 1, 7 হাতের কিছু নাই 6, এটাই আমার অ্যান্সার। দেখো এখন কি আমি এক্সপ্লেন করছি, তোমাদের মনে হচ্ছে কি নাকি করছি, অনেক টাইম লাগবে। দেখো আমি আরেকটা ম্যাথ দেখাই, 99 গুণ 99, এটার সাথে এটা গুণ করলে 9 নং 81, এটার সাথে এটা গুণ করলে 9 নং 81, এই দুইটা আবার গুণ করব 9 নং 81, এই দুইটা আবার গুণ করব 9 নং 81, 1 আর 1 যোগ করলে 2, 8 আর 8 করলে 6, 162 আসলো, 162কে এখানে নিয়ে যাব, 1 6 2, এখানে কিছু নাই, যোগ করে দেব, 1 এর সাথে কিছু থাকে না, 10 এর শূন্য হাতের আছে 1, 8 9। দেখো এটা কিন্তু আমার অ্যান্সার। সো এই অ্যান্সারটা আনতে আমার এখন 8 থেকে 10 সেকেন্ড লাগছে, ঠিক আছে। সো তোমরা এরকম জিনিস আরো বেশি বেশি যখন প্র্যাকটিস করবে, তোমার ক্যালকুলেশন টাইম আরো অনেক অল্প টাইমে শেষ হয়ে যাবে। আমি যদি আরেকটা টেকনিক তোমাদের দেখাই, এটা মুছে দিই। ধরো একটা অঙ্কে আমার স্কোয়ার করতে হবে কোনো কিছু, সাপোজ ধরো 35 স্কোয়ার, ঠিক আছে, 35 স্কোয়ার করতে হবে। এখন দেখো এই সংখ্যাটার এই যে সংখ্যাটার বিশেষত্ব কি, 2 ডিজিট নাম্বার আর ইউনিট ডিজিট 5। একক স্থানীয় অঙ্ক হলো 5, ইউনিট ডিজিট একক স্থানীয় অঙ্ক হলো 5। আমি এখন যে ট্রিকটা বলবো ওইটা শুধু যেসব সংখ্যার ইউনিট ডিজিট 5 ওইসব সংখ্যার জন্য অ্যাপ্লিকেবল। ওইসব সংখ্যাকে তোমাকে যদি স্কোয়ার করতে বলে, তুমি খুবই সহজ অঙ্ক অ্যান্সারটা বের করতে পারবে, 2 সেকেন্ড লাগবে। দেখো তুমি এই পাশে আগে লিখে ফেলবা 25, আগে 25 লিখে ফেলবা, তারপর দেখো এই যে তার মানে এই যে 5 ওইটার উপর অপারেশন করা শেষ। এখন বাকি আছে 3, এই যে 3 এর পর কোন সংখ্যাটা আছে বলো তো, 3 এর পরে আসে 4, তাই না, 3 এরপরে আসে 4, আমি করব 3 গুণ 4 করে দেব, 3 গুণ 4 করলে আসে 12, এই 12কে সামনে বসাবো, এটাই আমার অ্যান্সার। একদম সিম্পল, 1 সেকেন্ডের ম্যাথ, এটাই আমার অ্যান্সার। আমি আরো এক্সাম্পল দিই, ধরো অন্য কালারের কলম দিই, ধরো সাপোজ 45 স্কোয়ার, 45 স্কোয়ার যেহেতু লাস্টের ডিজিটে 5 আছে, আগে 25 লিখে ফেলবো, এদিকে 4 গুণ 4 এর পরে আসে 5, 4 গুণ 5, 4 5 20, অ্যান্সার 55 স্কোয়ার। 25 লিখে ফেলবো, 5 এর পরে আসে 6, 5 6 30, অ্যান্সার কই এদিকে লিখি আরো 65 স্কোয়ার। 25 লিখে ফেলবো আগেই, 6 এর পরে আসে 7, 6 7 42, 75 স্কোয়ার। একদম 25 লিখে ফেললাম, 7 8 56, 85 স্কোয়ার। 25 লিখে ফেললাম আগে, 8 নং 72। দেখছো 1 সেকেন্ড ওকে লাগতেছে, 1 সেকেন্ডও লাগতেছে না, তাই না? এরকম টেকনিক আমরা সামনে আরো শিখবো, ঠিক আছে। সো তুমি আরো যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবা, দেখবে এরকম ট্রিক্স এরকম অনেক টেকনিক তুমি নিজে আবিষ্কার করতে পারবা, ঠিক আছে। সো এরকম টেকনিক আমরা সামনে আরো দেখবো। ওকে, সো ক্যালকুলেশন ট্রিক্স গেল। দেন এখন এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তুমি ম্যাথ প্র্যাকটিস করলা, 3-4টা বইয়ের ম্যাথ করলা, সবই করলা, অনেকদিন ধরে প্র্যাকটিস করলা, টেকনিক শিখলা। দেন তুমি আইবিএ পরীক্ষায় গেলা অ্যাডমিশন টেস্ট দিতে, হাতে প্রশ্ন পাইলা, হাতে প্রশ্ন সাপোজ পাইলা, দেখলা যে ফার্স্টে ম্যাথ আসে, ঠিক আছে, 25টা ম্যাথ আছে, এরপর ইংলিশ আছে, এরপর অ্যানালিটিক্যাল আছে।
তো তুমি কি 1 নম্বর প্রশ্ন থেকে দাগানো শুরু করবা? না, এটা করবো না। কেন বলতেছি, এইরকম এক্সামগুলোতে, যে এক্সামগুলোতে খুবই অল্প টাইম, ও এক্সামগুলোতে যারা প্রশ্ন করে ওরা একটা জিনিস খুব ভালো মতো ফলো করে, সবচেয়ে ডিফিকাল্ট প্রশ্নগুলোকে আগে দেয় মোস্ট অফ দ্য টাইম। আমি একটু আগে বলছিলাম না, ধরো ইজি, মিডিয়াম, হার্ড মিক্সড করা থাকবে, একদম হার্ড প্রশ্ন থাকবে হায়েস্ট 7 থেকে 8টা বা 9টা। দেখবা কি করছে, 1 নম্বর প্রশ্নটা ওই সবচেয়ে হার্ড, 2ও সবচেয়ে হার্ড, 3ও সবচেয়ে হার্ড, 4ও সবচেয়ে হার্ড। তুমি 1 নম্বর থেকে যখন আনসার করা শুরু করছো, তুমি দেখলে 1, 2, 3, 4 একটাও পারো না, তুমি গেছো ডিপ্রেসড হয়ে, যে কি রে ভাই 4টা অ্যাপ্রোচ করলাম একটাও পারি নাই। তারপর গেলা 5, ওইটা ধরো আসলো মিডিয়াম, ওটা অ্যান্সার করলা। 6 মিডিয়াম, 7, 8, 9 আবার কঠিন, 10 আবার সহজ। তুমি তো ওই ওই জায়গাতেই শেষ। অঙ্ক হলো গিয়া 1 থেকে 10 তুমি অ্যাপ্রোচ করছো, অ্যান্সার করতে পারছো মাত্র 3টা। ওইগুলো অ্যাপ্রোচ করতে করতে গিয়া ট্রাই করতে করতে তোমার মনে করো যে টাইম চলে গেছে 20 মিনিট। 20 মিনিটে তুমি অ্যান্সার করছো 3টা। তোমার ওই জায়গাতেই নার্ভাস হয়ে যাবা তুমি, আর তোমার এক্সামটা ভালো হওয়ার প্রবাবিলিটি অনেক কমে যাবে। ঠিক আছে ভাই? সো এটা থেকে উত্তরণের কি উপায়? দেখো, আমি কিন্তু আগে বলছি তোমার 5, 6, 7টা ম্যাথ একদম ইজি থাকবে, একদম ইজি থাকবেই। কোনো প্রশ্নে, কোনো এক্সামে 100% সবগুলো জিনিস ডিফিকাল্ট আসে না, ইজি, মিডিয়াম, হার্ড মিক্স করে আসে। তোমার কি করতে হবে, ওই যে 5, 6টা সহজ, আরও 9, 10টা একটু কঠিন বা মিডিয়াম, ওইগুলাকে আইডেন্টিফাই করা শিখতে হবে। ওইগুলাকে আগে অ্যান্সার করতে হবে। যেগুলো ডিফিকাল্ট, ওইগুলা ট্র্যাপ, ওইগুলা তুমি অ্যাপ্রোচ করতে যাবা মানে 1 মিনিট হলো গিয়ে টাইম নষ্ট করবা, টাইম নষ্ট করে অ্যান্সার আসবে না, একটু ডিপ্রেসড হয়ে যাবা। এক্সাম হলে কিন্তু এটা অনেক ম্যাটার করে, 1 সেকেন্ড টাইম নষ্ট হলে অনেক, 1 মিনিট টাইম নষ্ট হলে অনেক বেশি। তুমি কি করবা, ডিফিকাল্ট প্রশ্নগুলোতে ফার্স্টে যাবাই না। বুঝছি সবাই, ডিফিকাল্ট প্রশ্ন ফার্স্টে যাবাই না। তুমি ফার্স্টে কি করবা, হাতে প্রশ্নটা পাইলা, স্কিম করবা, একটু জাস্ট দেখলা, হ্যাঁ টোটাল হইলো গিয়ে ঠিক আছে, এরকম জিওমেট্রি আসলো, জিওমেট্রি থেকে আসছে হইলো গিয়ে 4-5টা, বাকি সবগুলো অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে 1 থেকে 25। তুমি কি করবা, হাতে কলম নিবা, কলম নিয়ে প্রশ্নের মধ্যে হইলো গিয়ে দাগানো শুরু করবা। ধরো 1 নাম্বার ম্যাথ কঠিন, অ্যান্সার করবো না। 2, 3 সবগুলো কঠিন, অ্যান্সার করবো না। 4 সহজ, আমি কি করবো, ধরো এরকম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, আমি এতটুকু লিখলাম। আমি দেখলাম এটা হলো গিয়ে ডিফিকাল্ট। ঠিক আছে? আর দেখো, তুমি কিন্তু এক্সাম হলে যে যাবা, এর আগে 3-4 মাস কিন্তু তুমি প্রিপারেশন নিয়ে যাবা। তুমি তখন প্রশ্ন দেখলেই বুঝবা কোনটা কঠিন, কোনটা সহজ, কোনটা একটু কঠিন। ঠিক আছে? ইজি, মিডিয়াম, হার্ড তুমি প্রশ্ন দেখলেই বুঝবা। প্রশ্নের জাস্ট হলো গিয়ে রিডিং পড়লেই তুমি বুঝবা, তুমি যখন 3-4 মাস প্রিপারেশন নিয়ে যাবা। আমি দেখলাম এটা অনেক ডিফিকাল্ট, বাদ, অ্যান্সার করবো না, অ্যান্সার করবো লাস্টে করবো, এখন করবো না। এটাও কঠিন, বাদ, এটাও কঠিন, অ্যান্সার করবো না। এই দেখলাম যে 4, এটা একটু সহজ, এটা আমি অল্প সময়ে অ্যান্সার করতে পারবো, অল্প সময়ে অ্যান্সার করতে পারবো, এখানে আমি হলো গিয়ে গোল চিহ্ন দেব। 5 কঠিন, 6 কঠিন, এই 7টাও সহজ, অল্প সময় অ্যান্সার করতে পারবো, এটা তো হলো গিয়ে গোল চিহ্ন দেব। 8 কঠিন, এটা সহজ, অ্যান্সার করতে পারবো, এটাও সহজ, অ্যান্সার করতে পারবো। কঠিন, এটা পারবো না, পারবো না, এটা সহজ, এটা পারবো। তো তুমি দেখলা যে এরকম অনেকগুলো তোমার হলো গিয়ে দাগানো হইলো 1 নম্বর স্টেজে, ফার্স্ট স্টেজ। তো তুমি হলো গিয়ে দেখলা 1 থেকে 25 দাগাইলে, এরকম তুমি দেখবা 9 থেকে 10টা ম্যাথ তুমি হলো গিয়ে মানে খুবই অল্প সময়ে অ্যান্সার করতে পারবা, অ্যান্ড খুবই অল্প অল্প ক্যালকুলেশন থাকবে ওই ম্যাথগুলোতে। ঠিক আছে? মানে ধরো সাপোজ 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারো, বা 30-35 সেকেন্ড, এরকম ম্যাথ 7-8টা তুমি পাবাই, যে 20 থেকে 25। তোমার ফার্স্ট অফ অল, তুমি যদি আইবিতে চান্স পাইতে চাও, তুমি যদি আইবির ম্যাথে ভালো করতে চাও, ওই ইজি প্রশ্নগুলোকে তোমার আইডেন্টিফাই করে বের করে ওইগুলা থেকে বেস্ট আউটপুটটা তোমার আনতে হবে। ঠিক আছে? তোমাকে সবচেয়ে বেশি এফেক্টিভ হইতে হবে। ঠিক আছে? এখন দেখো, আইবিএ কিন্তু এটা চায় না যে তুমি কত ডিফিকাল্ট ম্যাথ পারো, তুমি কি ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এগুলো পারো কিনা, নাকি দেখো ডিফিকাল্ট প্রশ্ন আসবে, এটা অ্যান্সার করতে যাবা, অ্যান্সার করলা, লাগলো 5 মিনিট, 1 মার্ক। আরেকটা প্রশ্ন অনেক সহজ, লাগলো 20 সেকেন্ড, ওইটাতেও 1 মার্ক। তাহলে আমার কি দরকার, যেটা সহজ, যেটাতে আমি ইজিলি 1 মার্ক পাইতেছি, ওইটা বাদ দিয়ে 5 মিনিট টাইম নষ্ট করে যেটা কঠিন ওটাতে যেতে? সাপোজ 5 মিনিট টাইম আমি দিলাম, দেওয়ার পরে আমার অ্যান্সার আসলো না, তো ওই 5 মিনিট যে টাইম, ওটাই তো হলো গিয়ে নষ্ট হয়ে গেল, তাই না? বুঝছি সবাই? তো তোমরা কি করবা, যে 8 থেকে 9টা একদম সহজ, ওইগুলা ফার্স্ট রাউন্ডে অ্যান্সার করবা। ঠিক আছে? এরপরের রাউন্ডে আসলে তুমি আবার স্কিম করবা।
এখানে তো 8-10টা অ্যান্সার করা হয়েছেই, যেগুলো অ্যান্সার করছো ওগুলোতে কি গোল চিহ্ন দিছো। এখন তুমি বের করবা মিডিয়াম প্রশ্ন কোনগুলো, ঠিক আছে? মিডিয়াম, দেখলাম এটা কঠিন, কঠিন এটা একটু অল্প কঠিন, আমি যদি এটাতে 1 মিনিট টাইম দিয়ে অ্যান্সার করতে পারো, এটা তুমি অন্য একটা চিহ্ন দিবা, ধরো স্কোয়ার চিহ্ন দিবা। এটাও কঠিন, পারবো না, এটা দেখলাম পারবো, আমি একটু টাইম দিলে পারবো, এটাও একটু টাইম দিলে পারবো, এটাও একটু টাইম দিলে পারবো। তো তুমি যখন আরেক রাউন্ড হলো গিয়ে প্রশ্নটা স্কিম করে ফেলবা, সবগুলোতে গিয়ে চতুর্ভুজ চতুর্ভুজ দিবা, তুমি দেখবা তোমার আরো 8-9টা প্রশ্ন মতো অ্যান্সার করা হয়ে যাবে, ঠিক আছে? এরপরে দেখো, তারপর আর যে ধরো গিয়ে 7-8টার মতো প্রশ্ন কি বাকি থাকবে না, ওইগুলো একদম ডিফিকাল্ট লেভেল, ওই যে বলছিলাম প্রশ্নে একদম ডিফিকাল্ট 7, 8, 9, 10টা থাকবেই, ঠিক আছে? ওইগুলো আমরা আগে অ্যান্সার করব না। দেখো এই যে অ্যাপ্রোচটাতে আমি গেলাম, এটাতে আমি কি করলাম, আমি সবচেয়ে অল্প সময়ে সবচেয়ে বেশি সংখ্যক প্রশ্ন অ্যান্সার করলাম না, মানে কি আমি সবচেয়ে এফেক্টিভ হইলাম না, আমি সবচেয়ে এফিশিয়েন্ট হইলাম না? আইবি এটাই চাই, তুমি কতটুকু এফিশিয়েন্ট, তুমি কতটুকু অল্প সময়ে সবচেয়ে বেশি আউটপুট বের করে আনতে পারো, এটাই। সো ধরো তুমি যদি এই অ্যাপ্রোচটা অনুসরণ করো, তুমি আধা ঘন্টায় 18-19টা প্রশ্ন ইজিলি অ্যান্সার করতে পারবো আধা ঘন্টায়। কিন্তু তুমি যদি 1-2 থেকে শুরু করতে, দেখো আমি যদি এখানে 1-2 থেকে শুরু করতাম, কঠিন কঠিন যেগুলো ডিফিকাল্ট এগুলো দেখানো শুরু করতাম, দেখা যায় আধা ঘন্টায় আমি 10 থেকে 12টা অ্যান্সার করছি, এর মধ্যে অনেকগুলো অ্যান্সার নিয়ে আমি 100% কনফার্মও থাকতাম না যে এটা কি হয়েছে কিনা, কারণ যেহেতু প্রশ্ন কঠিন। বুঝছি সবাই এক্সাম স্ট্র্যাটেজিকে। এরপরে এক্সামে আরেকটা যে বড় চ্যালেঞ্জে আমরা পড়ি, এক্সামে কিন্তু তোমাকে হলো গিয়ে রাফ করার জন্য, ধরো এক্সামের মধ্যে কেমন প্রশ্ন দেয় বলি, ধরো তোমাকে একটা বুকলেট টাইপ দিয়ে দিবে, 1 নম্বর পেজে তুমি তোমার নাম রোল টোল এগুলো লিখবা, 1 নম্বর পেজে হলো গিয়ে এক্সামের যেসব নিয়মাবলী এসব থাকবে, দেন হলো গিয়ে 2 নম্বর পেজ থেকে স্টার্ট হবে, ধরো ধরো 2, 3, 4, 5, 6 এ পর্যন্ত হলো গিয়ে প্রশ্ন। এরপরে একদম লাস্টে একটা পেজ, সেটা হলো গিয়ে রাফের জন্য। এখন ধরো একদম ফার্স্টেই ম্যাথ, তো তুমি কি ম্যাথ বারবার দেখবা, ম্যাথ এখানে উল্টায় পৃষ্ঠা উল্টায় আবার একদম লাস্ট থেকে 18 গুণ আবার হলো গিয়ে 38 গুণ 38 এভাবে করবা না। তুমি সবচেয়ে ইফেক্টিভ টেকনিক কি, সবচেয়ে ইফেক্টিভ টেকনিক হলো গিয়ে প্রশ্নটা যেই পেপারে থাকবে ওই পেপারের ব্ল্যাঙ্ক পেজ যেগুলো, ওই পেপারের এই পেপারের উপর দিকে থাকবে ব্ল্যাঙ্ক পেজ, ডানে বামে থাকবে ব্ল্যাঙ্ক পেজ, ধরো মাঝখানে মাঝখানে অপশানগুলোর মাঝখানে মাঝখানে ব্ল্যাঙ্ক স্পেস থাকবে, ঠিক আছে? ব্ল্যাঙ্ক জায়গা থাকবে, ওই জায়গাগুলোতে তুমি ম্যাথের জন্য গিয়ে রাফ করবা। এখন দেখো একটা গুণ ভাগ তো অনেক বড়, তাই না? এই অল্প জায়গায় বিচ্ছি জায়গার মধ্যে এই জিনিসগুলোকে আনার জন্য অনেক প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? অনেক প্র্যাকটিস করতে হবে, আমি আসতেছি পর, ঠিক আছে? হাউ টু ডু ওয়েল ইন আইবিএ ম্যাথ। দেখো এখন এই অল্প জায়গার মধ্যে তুমি কিভাবে প্র্যাকটিস করবা, ধরো তুমি যখন বিভিন্ন অফলাইন কোচিংয়ে যখন পড়বা, ওইখানে তোমাকে ওরা গিয়ে লেকচার শিট দিয়ে পড়াবে, ওই লেকচার শিটের স্ট্রাকচারটা আইবিএ অ্যাডমিশন টেস্টের প্রশ্নের স্ট্রাকচারের মতোই হয়। তুমি কি প্র্যাকটিস করবা, ওই লেকচার শিটগুলোর উপরে ডানে বামে অঙ্ক হলো গিয়ে রাফ করে করে প্র্যাকটিস করার জন্য। এটা যদি তুমি অনেক দিন ধরে প্র্যাকটিস করো, প্রায় 1-2 মাস ধরে প্র্যাকটিস করো, ওইটা নিয়ে তোমার কোনো সমস্যা হবে না, তোমার হলো গিয়ে রাফের পেজে আসাই লাগবে না, ঠিক আছে? হ্যাঁ দেখো তুমি বারবার পৃষ্ঠা উল্টায় লাস্ট পেজে রাফ, ওইখানে গেলা, আবার আসলা একটা ডিজিট যদি তোমার ধরো উঠাইতে ভুল হয়ে যায়, তোমার কিন্তু পুরো অঙ্কই কাটা, ঠিক আছে? তো তোমার ওই জায়গাটার পিচ্ছি পিচ্ছি জায়গাটার ইউটিলাইজেশন, বেস্ট ইউটিলাইজেশন করতে হবে, ঠিক আছে? ওকে, তারপর দেখো এখন আমরা আছি প্র্যাকটিস নিয়ে, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। ম্যাথে ভালো করার জন্য প্র্যাকটিসের কোনো অল্টারনেটিভ নাই। দেখো ধরো আজকে থেকে আমি আইবিএ অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করছি, ওকে? আজকে থেকে আমি ম্যাথ ইংলিশ অ্যানালিটিক্যাল সব শুরু করছি। এখন আজকেই কি আমি একদম লেকচার শিটের উপরে একটা ম্যাথ 20 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে গিয়ে সলভ করার জন্য চেষ্টা করব? না, করব না। আজকে থেকে আমি কি করব, আজকে থেকে আমি আমার ম্যাথের আন্ডারস্ট্যান্ডিংটা কত ক্লিয়ার করা যায়, ম্যাথের বেসিকটা কত স্ট্রং করা যায়, এক একটা অঙ্কের কত ভিতরে ঢুকা যায়, এইসব প্র্যাকটিস করব। পুরা বই তুমি একবার, যেই বই প্র্যাকটিস করো একবার হলো গিয়ে বেসিকটা যত পারো স্ট্রং করবা, আন্ডারস্ট্যান্ডিং যত পারো ক্লিয়ার করবা, ঠিক আছে? এইভাবে তুমি একবার সলভ করবা পুরাটা বই, মানে তোমার বেসিকে যাতে কোনো অসুবিধা না থাকে। ধরো তুমি যদি একদম ফার্স্টেই বেসিক না ক্লিয়ার করেই যদি তুমি শর্টকাট টর্টকাট প্র্যাকটিস করা আরম্ভ করো, দেখবে তুমি অনেক জায়গাতে আটকায় যাবে, ঠিক আছে? আর এইসব আইবি এর ম্যাথে যে জিনিসগুলো আসবে কোনোটাই খুব ডিফিকাল্ট না, সবই আগে পড়ছো তুমি, তবুও এখন যখন তুমি আইবি এর জন্য পড়বা, তুমি আবার বেসিকটা আবার দেখবা,
কারণ সব কিছু কিন্তু আমরা অনেক আগে পড়ছি, প্রায় 2-3 বছর আগে পড়ছি। এই জন্য তোমার বেসিকটা আবার ক্লিয়ার করতে হবে, আন্ডারস্ট্যান্ডিংটা আবার ক্লিয়ার করতে হবে। ম্যাথের ভিতরে কি জন্য আমি এই স্টেপ থেকে স্টেপে গেলাম, কি জন্য আমি এই ধাপের পরে স্কিপ করে আমি আরেক ধাপে চলে গেলাম, স্কিপটা আমি কিভাবে করলাম। ঠিক আছে, আমার কিন্তু অনেক কিছু স্কিপ করতে হয় অল্প সময় অঙ্ক করার জন্য। ওই স্কিপ করাটা আমি কিভাবে স্কিপ করতে পারি, তুমি এক লাইন স্কিপ করলে কিন্তু তুমি 8-10 সেকেন্ড টাইম বাঁচাতে পারবা। ওইগুলা তুমি তখনই গিয়ে ইফেক্টিভলি আনতে পারবা, ইফেক্টিভলি করতে পারবা যখন তোমার আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে। সো প্র্যাকটিসের ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হলো বিল্ড স্ট্রং বেসিক। বিল্ড স্ট্রং বেসিক এরপরে ইয়ে হলো, দেখো এই যে 1 নাম্বার স্টেপটা তুমি যত টাইম লাগে গিয়ে তত টাইমে তুমি দিবা। একটা ম্যাথ সলভ করতে তোমার যদি একদম পুরাটা বুঝে বুঝে করতে 5 মিনিট লাগে, 5 মিনিটে দিবা। ফার্স্ট স্টেজ অফ প্র্যাকটিস। এরপরে ধরো তোমার পুরা বই একবার শেষ, ঠিক আছে, ভালো আন্ডারস্ট্যান্ডিং হইলো, এরপরে গিয়ে তুমি অল্প সময়ের মধ্যে অঙ্ক করার চেষ্টা করবা। তখন তুমি স্কিপ করে করে অঙ্ক করবা, তখন তুমি হলো গিয়ে গিয়ে শর্টকাট করে করে অঙ্ক করবা, ঠিক আছে। এই টাইমে তুমি এই যে স্টেপটাতে তখন তুমি কি করবা, অল্প সময় তখন তুমি অঙ্ক করার প্র্যাকটিস করবা, ঠিক আছে। থার্ড স্টেপ হলো গিয়ে একদম গিয়ে ফাইনাল স্টেপ তোমার অঙ্ক প্র্যাকটিস করা। এই টাইমে তুমি তখন কি করবা, মানে ধরো তুমি তো এখন তো খুব অল্প সময় অঙ্ক, ধরো একটা অঙ্ক তোমার আগে যেটা করতে 2.5-3 মিনিট লাগতো, এখন তুমি খুবই অল্প সময় অ্যান্সার করতে পারো, তোমার 30-40 সেকেন্ড লাগে। ওকে, ভেরি গুড। বাট কি করতে হবে, অল্প জায়গাতে তোমার অঙ্কটা করতে হবে। থার্ড স্টেপে তুমি প্র্যাকটিস করো অল্প জায়গা, ঠিক আছে। তো এইটা হলো গিয়ে প্র্যাকটিসের ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ। এখন প্র্যাকটিসের আরেকটা প্রশ্ন অনেক স্টুডেন্টের থাকে, ঠিক আছে। তো ধরো একটা বই আমি কিনলাম, আমি মেন্টরস ম্যাথ কোর্স ব্যাংক কিনলাম, ওইটা আমি হলো গিয়ে ফার্স্টে হলো গিয়ে বুঝে বুঝে পড়লাম, তারপরে অল্প সময় লাগায় পড়লাম, তারপর হলো গিয়ে অল্প অল্প টাইমে করতে চেষ্টা করলাম, তারপর অল্প স্পেসে করতে চেষ্টা করলাম। এখন অনেকেই প্রশ্ন করে যে ভাই আমি তো এক এই বইয়ের যত ম্যাথ সব ম্যাথ তো একবার করছি, এই বইকে আমি আবার করব, ঠিক আছে। আবার আবার অনেক স্টুডেন্ট এই প্রশ্ন থাকে যে ভাই আমি একটা বই পড়বো, একটা বইয়ের যত ম্যাথ আছে হইলো গিয়ে সবগুলো অনেকবার করে প্র্যাকটিস করব। প্রশ্ন আসলে তো এই টাইপের মধ্য থেকে আসবে, ধরো একটা চ্যাপ্টারের মধ্যে হায়েস্ট 8 থেকে 9টা টাইপ, এর বেশি তো নাই টাইপ। প্রশ্ন আসলে একদম 100% ধরো আগে যে প্রশ্ন আসছে ওইটাই আসবে না আইবিএতে, ধরো একদম 8-10 বছর আগে যে প্রশ্ন আসছে ওইটা একদমই আসবে না, একদম A to Z একরকম আসবে না, একটু চেঞ্জ করে দিবে। তোমার হলো গিয়ে অঙ্কের ধরো নাম্বার চেঞ্জ করে দিবে, ধরো 8 বছর আগে একটা প্রশ্ন ছিল, এখানে একটা সংখ্যা ছিল 20, সেটা আবার আসলো, সে 20-এর জায়গায় দিল হলো 40। সো তুমি ওই ম্যাথ যদি পারো এটা অবশ্যই পারবা, ঠিক আছে। সো এই প্রশ্নটার উত্তর কি, যে তুমি কি একটা বই অনেকবার সলভ করবা, নাকি একবার একটা বই সলভ করবা, দেন আরেকটা বই যাবা, আরেকটা সলভ করবা, দেন হলো গিয়ে কি বলে এটাকে, ম্যাথের যেই হলো গিয়ে ওয়েবসাইটগুলোর নাম দিচ্ছে এটা সলভ করবা। এটা হলো গিয়ে স্টুডেন্ট টু স্টুডেন্ট, মনে করো এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়। যেমন আমি কি করছিলাম আমার কথা বলি, আমি একটা বই অনেকবার করছিলাম, গে সাইফুডস ম্যাথ যে বইটা না, ওই বইটা আমি টোটাল 3বারের মতো মনে হয় শেষ করছিলাম, বা 3 থেকে 4 বার, ঠিক আছে। তো আমি কি চাইছিলাম, কারণ অঙ্ক আসলে একদম 100% অ্যাকিউরেট মনে কর যে সেম ম্যাথ তো আমি পাবো না, বাট এই ম্যাথগুলোর মধ্যে আমার যদি বেসিকটা ভালো হয়, অন্য যে কোনো ম্যাথ আসলে আমি পারবো, আমি এটা চিন্তা করছিলাম, ঠিক আছে। তো আমি কি করছি, এক ম্যাথই অনেকবার করে প্র্যাকটিস করছি, যাতে গিয়ে লাস্ট স্টেজে আমি প্রত্যেকটা অঙ্ক 30-40-50 সেকেন্ডের মধ্যে শেষ করতে পারি। আবার এমন অনেক স্টুডেন্ট আমি দেখছি, ধরো ওর একবার একটা অঙ্ক করলে ওইটা ধরো আর করতে হয় না, ওইটা এমনি পারে। ধরো গিয়ে তুমি যদি ওইরকম হও, তাহলে হ্যাঁ ঠিক আছে, তুমি ফার্স্টে একটা বই বই শেষ করলা, দেন হলো গিয়ে অল্প সময় যে প্র্যাকটিস করবা, ওইটা অনেক স্টুডেন্ট বলতে পারে ভাই এই ম্যাথে তো কি আছে আমি জানি, এটা তো আমার এমনিতে অল্প সময় লাগবে, আইবি এক্সামে তো এই ম্যাথ আসবে না, আইবিতে এক্সামে আমি গিয়ে কী করবো। হ্যাঁ, গিয়ে যদি তুমি ওরকম স্টুডেন্ট হও, তাহলে তুমি ধরো ফার্স্টে একটা বই সলভ করলা, পরে আরেকটা বই সলভ করলা, তারপর হলো গিয়ে বিভিন্ন রকম যে অ্যাপ বা ওয়েবসাইট ওগুলো থেকে অঙ্ক করলা, এটাও করতে পারো, ঠিক আছে। সো এটা হলো গিয়ে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়। ওকে, সো আজকের যে ভিডিওতে মোটামুটি এই পর্যন্তই ছিল আমাদের আইবিএম ম্যাথের A to Z নিয়ে আলোচনা। আই গেস এই ভিডিওটা দেখার পর তোমাদের আর কারোর আইবিএম ম্যাথ নিয়ে কি করতে হবে, ম্যাথের প্র্যাকটিস করবো কোত্থেকে, কিভাবে কি প্র্যাকটিস করব, কিভাবে অল্প সময় অ্যান্সার করা যায়, এসব নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকবে না। তো ঠিক আছে, সবাইকে বেস্ট অফ লাক, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই বাই।